বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা গত ক্লাসগুলো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। এখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করব। ক্লাসের বিষয় হলো পাসওয়ার্ড সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা। যেমন আমাদের যদি কোনো স্থায়ী সম্পদ থাকে এবং তার যদি দলিল এবং কোড নাম্বার পর্সা নাম্বার না থাকে, তার ওই জমির তো কোনো মূল্য নাই। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় যত অ্যাকাউন্ট করি, যেমন ইউটিউব চ্যানেল খুলতে হয়, ফেসবুক খুলতে হয়, ফেসবুক পেজ খুলতে হয়, বিভিন্ন অ্যাকাউন্ট করতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকাউন্ট করতে হয়, ফ্রিল্যান্সিং করতে হলে অনেক অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইউজার নেম, এই সবটা সকল কিছু আমাদের দিতে হয়। কিন্তু এগুলো দিতে গিয়ে যদি আমাদের মনে না থাকে পরে, তাহলে ওই অ্যাকাউন্ট আমাদের থাকে না। যখন একটি অ্যাকাউন্ট কাজ করতে করতে অনেক বড় হয়ে যায় বা ওই থেকে ইনকাম শুরু হয়, তখন হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যখন তিনি আমার অ্যাকাউন্টটি হ্যাক করতে নিয়ে যাবে, তখন আমার যদি পাসওয়ার্ড এবং জিমেল এই সবটা আমার স্মরণ থাকে বা কোথাও লেখা থাকে, তখন আমি আবার ওইগুলো লগ ইন করে ফিরিয়ে আনতে পারবো। আর যদি আমাদের পাসওয়ার্ড এবং জিমেল মনে না থাকে, তাহলে আমাদের কি আমার ওই অ্যাকাউন্ট আর ফিরিয়ে আনতে পারবো না। ওই হ্যাকাররাই ওরা ব্যবহার করে এবং ওরা ইনকাম করবে। তাই আরেকটি উদাহরণস্বরূপ যদি বলি, যে আমাদের যে স্থায়ী সম্পদ আছে, জমি জমা আছে, এই জমি জমা আমার নামে থাকলেও যদি আমার নকল আমাদের দলিল, পর্সা, হেবার, বিভিন্ন কোড থাকে, এই কোড যদি আমার না থাকে, তাহলে ওই জমি জমার ভ্যালু নেই। আর এই ভ্যালু, মূল্য এবং সকল কিছু ঠিক রাখার জন্য আমাদের দলিল থাকে, পর্সা থাকে, পর্সায় ধরে জমির কোড নাম্বার থাকে, এবং এগুলো দিয়েই আমাদের জমি রক্ষা করা যায়। অন্য কেউ যদি নিতে চায়, তখন দেখাইতে পারে যে এই আমার দলিল, এই আমার জমির কোড নাম্বার, এই পর্সা নাম্বার, সকল কিছু আমার থাকতে হবে, না হয় আমার পক্ষে ওই জমি রক্ষা করা সম্ভব হবে না। তাই সোশ্যাল মিডিয়ায় আমরা যত অ্যাকাউন্ট করি, ওই অ্যাকাউন্টগুলো রক্ষা করার জন্য আমাদের একটা পাসওয়ার্ডের প্রয়োজন। তাহলে আমরা এখন পাসওয়ার্ড কীভাবে দিব বা কীভাবে মনে রাখবো, এই সম্পর্কিত আলোচনা এখন করব। তাহলে আমাদের পাসওয়ার্ড, এখন আমরা যদি পাসওয়ার্ড সম্পর্কে আলোচনা করতে গিয়ে, আমরা পাসওয়ার্ড সম্পর্কে, পাসওয়ার্ড হলো 3 প্রকার। একটা হলো মাস্টার পাসওয়ার্ড, একটা হলো সেকেন্ডারি পাসওয়ার্ড, একটা হলো থার্ড পার্টি বা নর্মাল পাসওয়ার্ড আমরা যেটা বলি। তাহলে মাস্টার পাসওয়ার্ড, 1 নম্বর হলো মাস্টার পাসওয়ার্ড। এখন মাস্টার পাসওয়ার্ড কি? এটাই আমাদের বুঝতে হবে যে আমাদের মাস্টার পাসওয়ার্ড কি। আসলে মাস্টার পাসওয়ার্ড হলো যেই পাসওয়ার্ড মাস্টার মাস্টার পাসওয়ার্ড মাস্টার পাসওয়ার্ড 2 নম্বরে হবে। দেখুন, মাস্টার পাসওয়ার্ড হলো এমন একটা পাসওয়ার্ড যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অ্যাকাউন্টগুলো খোলা হয়, যেমন ইউটিউব চ্যানেল, ফাইবার, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, এইসব গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাকাউন্ট করা হয়, নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট করা হয় অনলাইনে কাজ করার জন্য, যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ, যেগুলো মানুষ জানতে পারবে না। এবং এইগুলো একটু কঠিন, এবং এই কঠিন পাসওয়ার্ড দিয়ে, এই মাস্টার পাসওয়ার্ড, কঠিন যে পাসওয়ার্ডগুলো তৈরি করা হয়, যে অ্যাকাউন্ট করবে উনি ছাড়া পৃথিবীর কেউ জানতে পারবে না। এই পাসওয়ার্ডগুলোকে এক কথায় মাস্টার পাসওয়ার্ড, আরও বিভিন্ন আলোচনা করা যায়। তাহলে আমরা সংক্ষেপে যদি বুঝাইতে চাই, যে পাসওয়ার্ড দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো করা হয়, এবং এই অ্যাকাউন্টের এই পাসওয়ার্ড, ইউজার নেম, এইসব সম্পর্কে যে অ্যাকাউন্ট খুলবে সে ছাড়া পৃথিবীর কেউ জানতে পারবে না। এবং যদি কেউ জানতে পারে, তাহলে হ্যাক করার চেষ্টা করবে। তবে এই জন্য কাউকে জানানো যাবে না এবং কেউ বলাও যাবে না, যতই আপন হোক, কিন্তু পাসওয়ার্ড বলা যাবে না। তাহলে এই পাসওয়ার্ডটা এমনভাবে করতে হবে যে একবার দেখলে দ্রুত দিতেও না পারে। তাহলে আমরা এই মাস্টার পাসওয়ার্ড, এখন হয়তো আমরা মাস্টার পাসওয়ার্ড সম্পর্কে পাসওয়ার্ডটা তৈরি করব, তার আগে আমরা পাসওয়ার্ড 3টা আমরা নিচে লিখে নিই। দ্বিতীয় হলো
সেকেন্ডারি পাসওয়ার্ড। এখন আমরা সেকেন্ডারি পাসওয়ার্ড এখন সেকেন্ডারি পাসওয়ার্ড এখন এই সেকেন্ডারি পাসওয়ার্ডটা একটু বড় করে ফেলে দেখি। এই আমাদের সেকেন্ডারি পাসওয়ার্ড। এখন আমাদের সেকেন্ডারি পাসওয়ার্ড এই 2 নম্বরে। এবং সেকেন্ডারি পাসওয়ার্ড কাকে বলে? সেকেন্ডারি পাসওয়ার্ড হলো এমন একটি পাসওয়ার্ড যেই পাসওয়ার্ড দ্বারা একটু বেশি গুরুত্বপূর্ণ ছাড়া যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেইগুলোর জন্য সেকেন্ডারি পাসওয়ার্ড ব্যবহার করা হয়। যে সেকেন্ডারি পাসওয়ার্ড তাও কাউকে বলা যাবে না, কিন্তু তারপরে যদি জেনেও যায় অত ক্ষতি হবে না, কারণ সেকেন্ডারি পাসওয়ার্ড দ্বারা খোলা হয় যে গুরুত্বপূর্ণ, একেবারে বেশি গুরুত্বপূর্ণ ছাড়া যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন ফেসবুক অটো যে পেজগুলো খোলা হয় এবং অটো ফেসবুক এগুলো যে খুলে তারপর আবার ব্যবহার না করলে ডিলিট দিয়ে দেয়, এইসব জিনিসগুলো সেকেন্ডারি পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়। আর যদি আমরা এখানে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করি কিন্তু করতে পারি, কিন্তু আসলে আমাদের প্রয়োজন হয় না। এখন যেটা প্রয়োজন না হয় সেটা আমাদের করার প্রয়োজন নাই, কিসের জন্য করবো, আমাদের লাগে না। তাই আমরা এখন এই সেকেন্ডারি পাসওয়ার্ড দ্বারা আমরা প্রথম যে আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো অ্যাকাউন্ট খুলি তারপরে সেগুলোয় মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করব। তারপর যেগুলো আমরা যেগুলো একটু গুরুত্ব কম সেগুলোকে আমরা সেকেন্ডারি পাসওয়ার্ড দ্বারা খুলব। এবং তারপর হলো থার্ড পার্টি বা নর্মাল পাসওয়ার্ড। এখন আমরা নর্মাল পাসওয়ার্ড সম্পর্কে এখন নর্মাল পাসওয়ার্ড এই নর্মাল পাসওয়ার্ড। এখন আমরা 3টে পাসওয়ার্ড পেলাম, একটা হলো মাস্টার পাসওয়ার্ড, একটা হলো সেকেন্ডারি পাসওয়ার্ড, একটা নর্মাল পাসওয়ার্ড। সেকেন্ডারি সম্পর্কে আলোচনা সংক্ষেপে করি, এগুলো সংক্ষেপে করা যায়, কারণ রেকর্ড যদি ভিডিও করা হয় এই ভিডিওতে অনেক দীর্ঘ আলোচনা করা যায় না, যা মুখে এমনি আলোচনা করা যায়। তাহলে নর্মাল পাসওয়ার্ড হলো আমরা এই পাসওয়ার্ডটা অ্যাভেলেবেল ব্যবহার করতে পারি। যখন আমি যাকে ফোন নাম্বার দেবো, যেরকম আমার এখানে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা একটা নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করে যে অ্যাকাউন্টগুলো খুলবো, যেমন আমি একটা ব্যক্তিগত জিমেল খুললাম,
জিমেলটা যে চাই তাকেই দিই, যে জিমেলে বিভিন্ন কাজ করা যায়, যে আমার জিমেল এইটা পাঠাও, এইটা পাঠাও, এইটা আমার জিমেলে দাও। আমরা যেটা চাই হোয়াটসঅ্যাপে, যে আমার হোয়াটসঅ্যাপে এই লেখাটা পাঠাও, এই ছবিটা পাঠাও, ওই হোয়াটসঅ্যাপ যেরকম ব্যবহার করতে সকলকে দেওয়া যায়, এতে সমস্যা না। কিন্তু এমন একটা জিমেল খোলে যে এটা সকলকে ব্যবহার করতে দেওয়া যায়, এখানে কোনো সমস্যা হয় না, বা সমস্যার এখানে কিছু নাই, যেটা আমার গোপন কিছু থাকবে এভাবে, বা আমার গুরুত্বপূর্ণ কোনো ফাইল ফটো এইগুলো থাকবে, কিন্তু তা আমার এই নর্মাল পাসওয়ার্ড যে জিমেল খুলবো সেখানে এটা থাকবে না। কিন্তু এখানে থাকবে একেবারে কিছু নাই, সকলেই ব্যবহার করতে পারবে। যেমন আমি একটা নর্মাল একটা জিমেল খুলে সকলে ব্যবহার করতে পারবে, এবং সকলকে আমাদের ফোন নাম্বারের মতো দিব। ওই জিমেলটা আসলে একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে খুলবো, যে পাসওয়ার্ডটা একেবারে সোজা একবার দেখলেই দিতে পারে। কারণ যদি একবার দিলে না দিতে পারে, তাহলে আমি যাকে দিব আমার কিছু পাঠানোর জন্য, ওর যদি পাসওয়ার্ড লগ ইন করতে পাসওয়ার্ড লাগে, তখন হয়তো ওই কঠিন পাসওয়ার্ড দিতে পারবে না। এই জন্য এমন একটা পাসওয়ার্ড যে একেবারে একবার দেখলেই পারা যায় এবং সকলে পারে। তাহলে আমরা এখন যদি আমরা ওই মাস্টার পাসওয়ার্ডটা আমরা তৈরি করি, তখন আমার দেখতে হবে যে আমরা দুইটা পার্সেন্টেজ দিতে পারি। দুইটা পার্সেন্টেজ দেওয়ার পরে ওই পার্সেন্টেজ দুই পাশে থাকবে, শেষে এবং প্রথম এবং শেষে থাকবে। তার মধ্যে আমরা হয়তো ক্যাপিটাল লেটার এবং ডলার, এই সবটা হ্যাশ, এবার @ এই সবটা ব্যবহার করে একটা মোটামুটি একটা কঠিন, যে একবার দেখলে দুইবার দেখলে কেউ ব্যবহার না করতে পারে। তাহলে আমরা এখন পাসওয়ার্ডটা হলো এই। এখন এর ভিতরে আমরা কিছু লিখব, এখন আমরা ব্র্যান্ডিংয়ের কাজ করি, তাহলে পার্সোনাল ব্র্যান্ডিংটাই আমরা লিখি। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিংটা, বা আমার নাম দিয়া নামের বিভিন্ন অক্ষর, তার সাথে ক্যাপিটাল অক্ষরের ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এবার @ হ্যাশ, ডলার চিহ্ন, এইসব তো আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বড় অক্ষরে লিখি, আমার নাম লিখি, এই আমার নাম লিখলাম বড় হাতের অক্ষর দিয়ে। এখন এটার ভিতরে আমি যদি আমার দুই পাশে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন আছে। এখন এই পার্সেন্টেজ চিহ্ন ভিতরে হয়তো আমরা একটা স্মল লেটার ব্যবহার করি যদি, তাহলে দেখা যাবে এই আমি একটা স্মল লেটার ব্যবহার করলাম। এখন এই স্মল লেটারের পরে এখন 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 আমি যদি এইটার ভিতরে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, এখন এখানে যদি আমি একটা ডলার যদি চিহ্নটা আমি বসাই, এবং তারপর একটা সংখ্যা দিতে পারি, সংখ্যাটা যে কোনো একটা সংখ্যা, ওটা যে আমার স্মরণ থাকে, এই এবং যদি কেউ জন্ম তারিখ দিয়েও দেয়, কিন্তু এটা এলোপাতারি, যে কেউ দেখলে দিতে না পারে, কিন্তু অতি সোজা যদি দিতে পারে তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। এখন তারপরে আমরা যদি রাখি রাখি, তারপরে এখন আমি যদি এখানে @ প্রয়োগ করি, ডলার নয় @ যদি প্রয়োগ করি, আমি করতে পারি। তারপরে আমার এখানের একটা অক্ষর আমার নামের দেব না, একটা অক্ষর যদি আমি কেটে দিই, তাহলে আমাদের এখানে যদি আমি একটা সংখ্যা দিয়ে দিই, সংখ্যা দেওয়ার পর আমরা যদি এখানে লিখি 2025, তা পারি কিন্তু, তাহলে কিন্তু আমাদের মাস্টার পাসওয়ার্ডটা হয়ে গেল। এখন আমরা 2025 দিলাম, এটা যদি 2026 সালে পড়ে, তখন আমরা তো ওই পাসওয়ার্ডে 2025 এরকম আমাদের দিতে হবে। কিন্তু হয়তো আমি যদি ভুলে 26 দিয়ে ফেলাই, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এই দেখেন আমাদের মাস্টার পাসওয়ার্ডটা হইল,
এবং আমি তো মুখস্থই কইতে পারবো, যেমন পার্সেন্টেজ, আমার নামে প্রথম অক্ষর, তারপর ডলার, তারপর ওয়ান, এইবার আমার দ্বিতীয় অক্ষর, এটা হলো ক্যাপিটাল স্মল লেটারে, এবার অ্যাট দ্য রেট, এইবার রি, এইবার থ্রি, এইবার আবার আমার তৃতীয় অক্ষর, এইবার হলো চতুর্থ অক্ষরটা, তারপর আমরা 2025, এটা আমরা হয়তো একবার দুইবার দেখলে যে তৈরি করবো সে আমরা পেরে যাব। এখানে এত কোনো আমার আমার সমস্যা হবে না। কিন্তু অন্যে দেখলে এইটা যে এমন একটা করো অগোছানো ভাবে আমার নামটা সেট করছি, এটা একজনে হয়তো দুইবার পাঁচবার দেখলেও পারবে না, সম্ভব না। তাই এই জন্যই এই পাসওয়ার্ডটা দেওয়া যেতে কঠিন অনুভব হয় আমার পক্ষে, কিন্তু কঠিন হয়ে যাবে একবার যদি আমার মুখস্থ না থাকে। তাহলে এই পাসওয়ার্ডটা হয়তো আমার মুখস্থ করে রাখতে হবে। যদি আমি কোনোদিন লিখি বা কোনো রাখি, যদি খুব মুছে যায় বা কেউ নিয়ে যায়, তাহলে যখন যদি আমার মুখস্থ থাকে তখন আমার মুখস্থ থেকে তো আর নিতে পারবে না। তখন আমি যেন আমার মুখস্থ পাসওয়ার্ডটা আমি বলতে পারি। এই পাসওয়ার্ড সম্পর্কে হয়তো অন্য আগেই ক্লাস পার্সোনাল ব্র্যান্ডিংয়ের প্রথম দিকে যখন আমরা ফেসবুক পেজ, এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছিলাম, সেইগুলো আমরা ব্যবহার যদি করতাম, তার আগে যদি আলোচনা করতাম, তাহলে আপনারা এরকম একটা সবল এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে পারতেন, যারা মাস্টার পাসওয়ার্ড নামে ব্যবহৃত হয়, এটা ব্যবহার করতে পারতেন। কিন্তু আমরা ক্লাসটা করতে পারি না, এই জন্য দুঃখিত। এখন আমরা যখন বলছি এখন থেকে যা করবেন সকলে এরকম একটা নিজের পাসওয়ার্ড, আমার না সরাসরি এই যে আমি যেটা তৈরি করছি এটা না, আপনি আপনার মতো করবেন। এবং সেটা যে কেউ বুঝতে না পারে, বুঝতে তো সমস্যা, বুঝতে পারবে না এবং বুঝতে পারবে না এবং দেখলেও যে পারে না। তাই আমরা সেকেন্ডারি পাসওয়ার্ডে যাব। আমরা সেকেন্ডারি পাসওয়ার্ডটা তৈরি করব। সেকেন্ডারি পাসওয়ার্ডটা আমার নামটা দিয়ে পার্সেন্টেজ দিয়ে 2025 বা 2026 লিখে যদি, তাহলে হয়ে যাবে। এর আগে যদি আমি পার্সেন্টেজ ব্যবহার করি, এটা আমি করতে পারি, কারণ এতে সমস্যা নাই। এই 2025 এই, তারপর আবার পার্সেন্টেজ একেবারে সোজা হয়ে গেল, ওইটার সাথে সোজা। কিন্তু এই পার্সেন্টেজ দিয়ে দিতে হয়তো একটু কঠিন হয়ে করে রাখলাম। কিন্তু যদি আমার শেষকালে আর এখানে যদি আমার নামের শেষে যদি একটা চিহ্ন দিয়ে রাখি, অ্যাট দ্য রেট, এই তো হয়ে গেল মোটামুটি পাসওয়ার্ড হলো। এটার কাছে সেকেন্ডারি পাসওয়ার্ড যেটা আমরা ব্যবহার করব, একটু কঠিন, যেটা যে অ্যাকাউন্ট একটু কঠিন, আমাদের গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণীর পরের দ্বিতীয় শ্রেণী যেটা হবে, সেইটার জন্য আমরা এই পাসওয়ার্ডটা ব্যবহার করব। কিন্তু তার যদি আমরা পারি এখান থেকে আমার একটা নাম কেটে দেব, ভালো হয়। এবং থার্ড পার্টি বা নর্মাল পাসওয়ার্ডটা হলো যে একেবারে সোজা একটা পাসওয়ার্ড, যেটা আমি আমার নামটারে এই একেবারে একটা সোজা পাসওয়ার্ড, যা আপনার নাম দিয়ে ওয়ান হাইবার অ্যাট দ্য রেট এই আনসার দিয়ে যদি আমরা পাসওয়ার্ডটা তৈরি করি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যে জিমেলটা খুলবো, সেই জিমেলটা আমরা সকলেরই ব্যবহার করতে দিতে পারবো। এই পাসওয়ার্ডটা দিয়ে যেটা আমরা জিমেল খুলবো, এই পাসওয়ার্ডটা এটার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কোনো কিছু এই জিমেলে রাখবো না, আর এখানে কোনো আমার কিছু না, হ্যাকারে না আর কিছু থাকবে না। এখন একেবারে সংক্ষেপে যদি আবার একবার বলে দিই, বা মাস্টার পাসওয়ার্ড হলো এমন একটি গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা দিয়ে আমার জীবনের সকল কিছু যেটা গুরুত্বপূর্ণ, যেমন ফাইবার অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যেগুলো আমার গুরুত্বপূর্ণ জিনিস থাকবে এবং এই থেকে আমার ইনকাম হবে লক্ষ লক্ষ ডলার, হয়তো একসময়, এখন পারি না, একসময় করব। ওইখানে যদি আমার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায়, তাহলে আমার এই পাসওয়ার্ডটা যদি আমার মুখস্থ থাকে এবং কঠিন থাকে, যে একজনে দেখলেই দিতে পারবে না, এরকম একটা পাসওয়ার্ড আমরা তৈরি করে
দেবো। এইটা হলো মাস্টার পাসওয়ার্ড। সেকেন্ডারি পাসওয়ার্ড হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো অ্যাকাউন্টগুলো খুলবো, সেই অ্যাকাউন্টগুলো যে আমি এখানে এই পাসওয়ার্ড দিয়ে খুলি, যে হয়তো যদি আমার এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ নিয়ে গেলেও আমার সমস্যা হবে না, কিন্তু তারপরেও তো আমাকে নিতে দেবো না। আমার একটা মোটামুটি গুরুত্বপূর্ণ হলো, তাও তো আমি নিতে দেবো না। সেই জন্য একটা ওই প্রথম পাসওয়ার্ডের চেয়ে একটা নর্মাল পাসওয়ার্ড তৈরি করব, যেটা হয়তো এরাও হয়তো দেখলে একজনে পারবে না, অতি সোজায় হয়তো বারবার দেখলে পারবে। এখানে এইটা দেবো। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ সেটা একেবারে, যেটা একেবারে নর্মাল, কোনো গুরুত্বপূর্ণ কিছু আমি রাখবো না। একটা জিমেল যেমন আমরা ফোন নাম্বার ব্যবহার করি, সেরকম সকলকে ব্যবহার করতে যেমন ফোন নাম্বার চাইলে আমরা ফোন নাম্বার দিই, এরকমের আমরা জিমেল ব্যবহার করতে ফোন নাম্বার নিয়ে দিয়ে না দিয়ে আমি জিমেল দিতে পারি। এই রকমের জিমেল খুলবো আমরা নর্মাল পাসওয়ার্ড দিয়ে। তাহলে আমাদের এখন ভিডিও শেষ প্রান্তে, আর আমরা দীর্ঘ না করে আমরা এখন সমাপ্ত করব। সমাপ্ত শেষে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।